হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সংবাদ সম্মেলন। দল কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনের জরুরি সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান, উপস্থিত আছেন সিনিয়র মাহবুব নাজমুল, উপস্থিত মিল্লু ভাই যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আমার লাল মিয়া, উপস্থিত সাইন যুগ্ম আহ্বায়ক, উপস্থিত বাল্লার সদস্য সচিব শাহিন, উপস্থিত আছে রামকৃষ্ণপুরের সদস্য সচিব জাহাঙ্গীর, উপস্থিত আছেন আমার গোপীনাথপুরের সদস্য সচিব জাকির, উপস্থিত আছেন আমার গোপীনাথপুরের আহ্বায়ক রাজ্জাক সহ আলমগীর, উপস্থিত আছেন উপস্থিত আমার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের লোকজন সহ সকলকে আমি জানাই আমার হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি নবদলের গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাইয়ের আগস্টের আপনার ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা জীবন দিয়েছে সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা জানেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত এবং মার্জিত সংগঠন। এই সংগঠন নিয়ে ইতিমধ্যে আমরা কিছু তথ্য সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্নভাবে পেয়েছি। আসলে আজকে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ যে সংগঠনের ভিতরে থেকে কেউ যদি কোনো অসামাজিক কর্মকাণ্ডে, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে, কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটা তারেক জিয়ার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা তার প্রমাণও পেয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানি ভাই এবং কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক আমাদের রাজীব আহসান ভাই, উনি কঠোর নির্দেশ দিয়েছেন, আমাদের বার্তা পাঠিয়েছেন যে সংগঠনের ভিতরে থেকে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে আমরা তার সাংগঠনিক ব্যবস্থা নেব। আমি শুধু এই মেসেজ আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই, আমাদের যে হরিরামপুরে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে স্বেচ্ছাসেবক নামে যে এইটা আপনারা দেখেছেন ইতিমধ্যে, এর জন্য কিন্তু আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের দক্ষ সংগঠক আহ্বায়ক অ্যাডভোকেট জিএদ জিন্না খান এবং নাদিম হোসেন টুয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব রাকিবুর রহমান রাকিব তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে সাংগঠনিকভাবে একটা পানিশমেন্ট দিয়েছে। আমি সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ রাখবো, আমার সংগঠন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কোনো ইউনিটের কোনো নেতৃবৃন্দ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা করছি যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিকভাবে সত্য ঘটনা সাংবাদিক ভাইরা আপনারা উপস্থাপন করে আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রশাসনের ভাইদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখছি যে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, জনগণের জানমালের কোনো নিরাপত্তার যদি কোনো ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে, আপনারা প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে সেই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে যাবেন। এটা আমার নেতা তারেক রহমানের নির্দেশ। সেই সাথে আমার কোনো স্বেচ্ছাসেবক দলের নেতা যদি প্রশাসনের হাতে ধরা পড়ে বা প্রশাসনের আইনের আশ্রয় নিয়ে যান, তার সুপারিশে যদি আমার থানা কমিটির কোনো নেতৃবৃন্দ বা ইউনিয়ন কমিটির কোনো নেতৃবৃন্দ প্রশাসনের কাছে সুপারিশ করতে যায়, সাথে সাথে তাকেও আটকিয়ে রাখবেন, আমি কথা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটা সুসংগঠিত দল। বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমরা একতাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। বিগত দিনেও আমরা একতাবদ্ধভাবে আরো শক্তিশালী হয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করতে চাই। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে
এখনই প্রত্যেকটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আমি মাঠে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই মেসেজটি আপনারা পৌঁছে দিবেন, যাতে বিগত দিনে যারা স্বেচ্ছাসেবকের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো যদি কেউ এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাকে কিন্তু বিন্দু মাত্র ছেড়ে দেওয়া হবে না। এটা আমার নির্দেশ নয়, এটা সংগঠনের যারা আমার কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছে এস এম জেলানি ভাই এবং রাজীব আহসানের নির্দেশ, এবং জেলা কমিটি ইতিমধ্যে তার কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করেছে। সম্মানিত উপস্থিতি, সকলকে আমি আবারও আমার হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, প্রশাসনের ভাই বোনেরা আছেন, আমার সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছেন, সকলকে আমি আমার হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে। ভাবে ব্যবস্থা নিয়েছি এবং কি এই ব্যবস্থা আমাদের পরবর্তীতে অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সত্যভাবে সংবাদ উপস্থাপন করে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় কমিটির, জেলা কমিটি এবং থানা কমিটির নেতৃবৃন্দ অবশ্যই এর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব যদি আমরা কোনো জানি। আমাদের স্বেচ্ছাসেবক দলের কেউ মাটি বা বালুর ব্যবসার সাথে জড়িত না, আমাদের কেউ না। 13টা ইউনিয়নের মধ্যে এরকম তথ্য এখন আমাদের কাছে আসেনি বা এরকম অভিযোগ আমরা এখনো পাইনি। তো আমাদের স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ ফ্রেশ আছে, বালুর ব্যবসার সাথে কেউ জড়িত না। আর কোনো প্রশ্ন